আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম কেক বক্স বানানোর টিউটোরিয়াল। আমার পেজে আমি কেক যত সেল করি সমস্ত বক্সগুলো নিজে তৈরি করি। হার্ড বক্স যদি প্রয়োজন হয় তখন সেটা কিনে আনি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজে আপনারা মাপটা আয়ত্ত করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এখন কাজটা শুরু করে দিই। এখানে আমি 8 ইঞ্চির একটা বোর্ড নিয়েছি এবং কেকের হাইট ছিল 3 ইঞ্চি। এখানে আমি হাফ ইঞ্চি করে সাইডে বেশি নিয়েছি 3.5 ইঞ্চি। তো সাইড থেকে আমি 3.5 ইঞ্চি মাপ দিয়ে সোজা একটা দাগ টেনে দিলাম। এটা লম্বার মাপ হবে, পুরোটা আমি 3.5 ইঞ্চি দিয়ে নিলাম। এটা হবে সাইডে, এটা আমি লিখে আপনাদেরকে মার্ক করে দিলাম। এরপর নিয়েছি যে বোর্ডের 8 ইঞ্চি ছিল, সেই 8 ইঞ্চিটা আমি কিন্তু কাগজটা লম্বালম্বি করে ধরেছি। আমি শুধু লম্বার মাপটাই প্রথমে নিব। প্রথমে সাইডের 3.5 ইঞ্চি, এরপরে মাঝের বোর্ডের 8 ইঞ্চি, এরপরে আবার সাইডের 3.5 ইঞ্চি। যে কোনো এক পাশের মাপ আগে বের করে নিতে হবে। একটু আগে বললাম যে সাইডের 3.5 ইঞ্চি, তারপর বোর্ডের 8 ইঞ্চি, এরপরে আবার নিচ্ছি সাইডের জন্য 3.5 ইঞ্চি। টোটালি আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা গেল বক্সের নিচের পার্ট। এখন আমার নিতে হবে বক্সের ঢাকনার পার্ট। ঢাকনা এবং বক্স যদি আলাদা করা হয় তখন দেখা যায় যে কেক বসানোর পরে ঢাকনা দিতে গেলে ঢাকনাটা ছোট মনে হয়। তার থেকে এইভাবে একসাথেই নেওয়া যায়। আমার কাগজটা একটু শর্ট পড়াতে ঢাকনার পাশে দেখেন হাফ ইঞ্চিরও একটু কম করে জায়গা আছে। এটা সমস্যা নেই, এটা স্কচ টেপ দিয়ে আটকিয়ে নেওয়া যাবে। লম্বালম্বি দিকে মাপ নিয়ে দাগ দেওয়া শেষ। এখন আমি আড়াআড়ি দিকে যাব। আড়াআড়ি দিকেও সেমভাবে 3.5 ইঞ্চি সাইডের জন্য, 8 ইঞ্চি বোর্ডের জন্য, আবার 3.5 ইঞ্চি সাইডের জন্য। এরপরে আর যদি কোনো কাগজ থাকে কাগজটুক কেটে ফেলে দিতে হবে। এখন ধীরে ধীরে দেখেন কিভাবে দাগ দিচ্ছি, ওইভাবে দাগ দিয়ে কেটে বাকিটা ফেলে দিতে হবে। আর এই বক্সের কাগজটা পাবেন আপনার আশেপাশে যদি স্টেশনারি দোকান থেকে, সেখানে পেতে একটু সমস্যা হতে পারে। এলাকায় যদি বড় কি বলে ওটাকে হার্ডওয়্যারের দোকান থাকে সেখানে পেতে পারেন। এই কাগজগুলো মূলত প্যাটার্ন আর্টের জন্য প্রয়োজন হয়। মাউন্টেন পেপার বিভিন্ন ক্যাটাগরির আছে, 35 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। তো 50 টাকারটা সবচাইতে ভালো। এটাকে আপনারা বলবেন যে প্যাটার্ন কাগজ যেটা আছে সেটা দেন। মাউন্টেন পেপার বললে নাও চিনতে পারে। ফার্নিচারের দোকানের ডিজাইন তোলার জন্য, অথবা গার্মেন্টসের যে ডিজাইনাররা নতুন নতুন ডিজাইন তৈরি করে, ওনারা এই কাগজগুলো নিয়ে প্যাটার্ন তৈরি করে। অথবা এত খোঁজাখুঁজি যদি আপনার কষ্ট মনে হয়, আপনি একবারে ফার্নিচারের দোকানে যাবেন, যেখানে কারখানা আর কি ফার্নিচার তৈরি হয়, ডিজাইন তোলা হয়, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি যে ডিজাইনটা তুলছেন এই কাগজটা কোত্থেকে আনছেন, ওরা বলে দিবে। ওইখানে গিয়ে আপনি সর্বোচ্চ দামের যেটা 50 টাকার ওইটা নিয়ে আসবেন। ওই যে তখন বললাম বাড়তি কাগজটুক কেটে ফেলে দিতে হবে। এখানে আমার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো ফিট ছিল, ওটা কেটে ফেলে দিচ্ছে, ওটা কাজেই লাগবে না। এখন দেখেন আমি কি করি। এই যে দাগ দিছি, লম্বা দিকটা তো বোঝা যাচ্ছে। এখন আমি সাইডের এই ছোট ছোট দাগ যেগুলো বাইরের দিকে আছে, জাস্ট ওই দাগ পর্যন্ত কেচি দিয়ে কেটে কেটে নিব। এর থেকে বেশি কাটবেন না, কেটে আবার আলাদা করে ফেলবেন না। আমি যদি আপনাদেরকে বলে বোঝাতে না পারি, প্রয়োজনে একবারের বেশি 2 বার অথবা 3 বার দেখে নেবেন যে কোন জায়গাটা কাট করতে হবে, কতটুকু কাটতে হবে, এবং কেটে ফেলে দেওয়ার মতো কিছুই নাই। এই যে দেখেন দাগটা পর্যন্ত, মানে সাইডের যে অংশটা, সেই সাইডের অংশটা কাটতে হবে। আমার দেওয়া এই ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন আপনার সামনে যায়। এবং ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে রাখবো, ফেসবুক পেজের, ওখানে জয়েন হয়ে যাবেন। এখন বক্সের লাস্ট পার্ট দেখবেন, সেটা হচ্ছে যে পার্টগুলো, যে দাগগুলো কাটা হয় নাই, কেচি দিয়ে কাট করে নাই, ওই জায়গাটা নাইফ দিয়ে একটা শক্ত করে, মানে একটু দাবিয়ে দাগ কেটে নিব, যেন ভাঁজ করা যায় সুন্দর করে। দেখেন কিভাবে করতেছি আমি। ধারালো নাইফ হলে বেশি চাপ দিতে যাবেন না, ধারালো নাইফ না দেওয়াই ভালো, বক্সটা কেটে আলাদা হয়ে যেতে পারে। যে নাইফটা একটু ধার কম সেটা দিয়ে করবেন, যেন কাগজটা কেটে না যায়। নিচে বক্স তৈরি করার সুবিধা এখানে, আপনার যখন যেই রকম অর্ডার আসবে তখন আপনি ওই রকম বক্সটা তৈরি করে নিতে পারবেন। এখন যদি আপনার 4 ইঞ্চি একটা কেক হতো, আপনার এখানে 4.5 ইঞ্চি হাইটে নিলে হয়ে যেত। তো এখানেই সুবিধা। আর নাইফ দিয়ে দাগ কাটার জন্য দেখলেন তো আমি এভাবে ভাঁজটা সহজে করে নিতে পারলাম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজে জয়েন হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেকের টিউটোরিয়ালটা ট্রাই করলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন।